মধ্যপ্রাচ্যের আকাশে আজ এক অনিশ্চয়তার ঘনঘটা। ইরানের দীর্ঘ সময়ের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরে পুরো অঞ্চলের ভূরাজনৈতিক সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে। আজ আমরা বিশ্লেষণ করব ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি, হরমুজ প্রণালী এবং বিশ্ব অর্থনীতি ঠিক কোন দিকে মোড় নিচ্ছে। রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী 1989 সাল থেকে ক্ষমতায় থাকা খামেনির বিদায়ে ইরান এক রাজনৈতিক এবং সাংবিধানিক ক্রান্তিকাল পার করছে। ইরানের সংবিধান অনুযায়ী অ্যাসেম্বলি অব এক্সপার্টস দ্রুত সময়ের মধ্যে নতুন নেতা নির্বাচন করবে, কিন্তু কোনো নির্দিষ্ট উত্তরসূরি না থাকায় দেশটির ভিতরেই ক্ষমতার দ্বন্দ্ব এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস এর প্রভাব আরও আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেতে পারে, এমনটাই দাবি করছে বিবিসি। বিশ্বের মোট জ্বালানির প্রায় 20% প্রবাহিত হয় হরমুজ প্রণালী দিয়ে। এপি এবং আন্তর্জাতিক জ্বালানি সংস্থাগুলোর বিশ্লেষণ বলছে, খামেনি পরবর্তী সময়ে ইরান যদি এই প্রণালী বন্ধ বা সীমিত করার কোনো কঠোর সিদ্ধান্ত নেয়, তবে বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় প্রতি ব্যারেলে $120 থেকে $150 ছাড়িয়ে যেতে পারে। বিশ্লেষকরা বলছেন, বিশ্ব এখন একটি মাল্টিপোলার বা বহুমুখী সংঘাতের দিকে এগোচ্ছে। চীন ও রাশিয়া ইরানের এই শূন্যতা পূরণ করতে এবং পশ্চিমা প্রভাব রুখতে তেহরানের পাশে দাঁড়াতে পারে। এর ফলে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক একটি নতুন স্নায়ুযুদ্ধ শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু কেবল একটি রাষ্ট্রীয় শোক না, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্য পরিবর্তনের একটি সূচনা। হরমুজ প্রণালীর জলরাশি কি শান্ত থাকবে নাকি উত্তপ্ত হবে তা নির্ভর করছে ইরানের ভবিষ্যৎ নেতৃত্বের উপরে।